বন্ধুরা, সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি বানাবো। তার জন্য কচি একটা এঁচোড় আছে, এই যে ছোট থেকে আছে এঁচোড়। এদিকে চিংড়ি মাছ আছে, আর আছে পাবদা মাছ। সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত হবে পাবদা মাছ দিয়ে। ওখানে সব রকম আছে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে পোস্ত, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছ আছে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমি এঁচোড়টা কেটে নেব, তার জন্য একটু হাতে সর্ষের তেল মেখে নেব, নাহলে পুরো ধরে নেবে। রুটিটাও লাগিয়ে দিই। খুব সুন্দর করছি, এটা জলে ধুয়ে ধুয়ে কেটে নেব। এঁচোড়টা কাটা হয়ে গেছে, দেখানো হয়নি, আমার হাতে আটা লাগছিল বলে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে। কড়াই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবার আলুটা কেটে নেব, জল দেব। ততক্ষণ এঁচোড়গুলো সিদ্ধ হতে থাক। ঢাকাটা দিয়ে দিই। আলুগুলো কেটে নিই, ততক্ষণ এঁচোড়টা সিদ্ধ হচ্ছে। আলু তো চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে লাস্টের দিকে দেবো। এটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ বেটে নিই। তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। লবণ আর হলুদ চিংড়ি মাছে মাখিয়ে দেবো। তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে দিয়ে আবার তেল দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, সিদ্ধ করে রাখা এঁচোড়, আলু একসাথে দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেবো। এঁচোড় আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, লবণ, জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ,
হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, সব কষানো হয়ে গেছে। এবার ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে, চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। মাছের ঝালটা করব। লঙ্কা একসাথে বেটে নেব। মাছগুলো তুলে নেব, হয়ে গেছে এদিকে। পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। টমেটোগুলো দিয়ে দেবো এবার। লবণ দিয়ে দেবো মাছের ঝালে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। ঝোল ফুটবো ফুটবো হয়ে গেছে, এবার মাছগুলো ঢেলে দেবো। নামিয়ে দেবো। রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। টাটা।